সব মান অভিমান ভুলে গিয়ে ফুলসজ্জার রাতে এলাকে কাছে টেনে নিল গোরা। হ্যাপি ইভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিও দেখতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখতে পাবো বিয়ের বাকি নিয়মকানুনগুলো এক এক করে পালন করানো হচ্ছে। প্রথমে এলার গোরা, তারপর ঐশী এবং কৃষ, সবাইকে দিয়ে রীতিমতো আচার অনুষ্ঠান করানো হচ্ছে। সব আচার প্রায় শেষের দিকে। ঠিক তখনই গোরার মা হালকা হাসি দিয়ে বলে, যাক এখন শুধু মিষ্টি খাওয়ালেই সব শেষ। কিন্তু কথাটা শেষ হতেই সংযুক্তা সঙ্গে সঙ্গে বলে ওঠে, না না, শুধু মিষ্টি খাওয়ালেই হবে কি করে, আরেকটা নিয়ম তো আছে না। সবাই চমকে তাকায় সংযুক্তার দিকে। সংযুক্তা আবার বলে, পিসিমণিকে জিজ্ঞেস করো না দিদি, আরেকটা নিয়ম আছে না, এই যে ছেলেদের পা ধুয়ে যার যার বউ নিজেদের চুল দিয়ে পা মুছে দিবে। এই কথা শুনে ঐশী একদম আটকে উঠে বলে, কি বলছেন আপনি? আমি তো কালকেই শ্যাম্পু করেছি, আমি কী করে আমার চুল দিয়ে ওনার পা মুছাবো? ঐশীর এই কথা শুনে সবাই মুচকি মুচকি হাসতে থাকে। তখন সংযুক্তা ঐশীকে থামিয়ে দিয়ে বলে, এই দিদি, তুই কিছু বলিস না। আর ঠিক সেই সময় গোরা গম্ভীর গলায় বলে ওঠে, তোমাদের আর কিছুই বলতে হবে না, আমি পরিষ্কার বলে দিচ্ছি, নিয়ম আমি মানব না। সংযুক্তা অবাক হয়ে বলে, মানো না মানো, এসব নিয়ম না মানলেও না বিয়ের রিচুয়াল পূরণ হয়ে যাবে, বাকি সব নিয়ম তো ঠিক মানছ। গোরা এবার ধীর গলায় বলে, বর কখনো ভগবান হতে পারে না, বর একজন মানুষ আর বউ একজন মানুষ। তাহলে একজন মানুষকে দিয়ে আরেকজন মানুষের পা মুছানো কেন? এইসব নিয়মকানুন আমি একদম মানি না। গোরার কথাগুলো শুনে হঠাৎ ঘরে একটা নিস্তব্ধ হয়ে যায়। আর সেই মুহূর্তে এলা ভিতরে থেকে ভীষণ খুশি হয়ে যায়। মনে মনে এলা ভাবে, উনি উপর থেকে যতই কঠিন দেখাক না কেন, ভিতরে উনি আসলে খুব ভালো মনের মানুষ, খুব নরম একজন মানুষ। না হলে মহিলাদের এত সম্মান করতে পারতেন না, আমাদের পাশে দাঁড়াতেন না। এই অবস্থায় পিসিমণি পরিস্থিতি সামলে দিতে গিয়ে এসে বলে, আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে, এসব নিয়ম পালন করতে হবে না, এবার একে অপরকে মিষ্টি খাইয়ে দাও, তাহলেই সব শেষ। সংযুক্তা তখন হালকা বিরক্ত গলায় বলে, হ্যাঁ মিষ্টি খাও, তারপর আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাব। ঐশীর মাথা নেড়ে বলে, আচ্ছা ঠিক আছে, আমরা বরং একে অপরকে আগে মিষ্টি খাইয়ে দিই। ওইদিকে গোরা বিরক্ত হয়ে বলে ওঠে, আমি কি আমার নিজের ঘরে ঘুমাতেও পারবো না নাকি, নাকি আমাকেও এখান থেকে চলে যেতে হবে? তখন মেঘনা বলে, আরে না ভাই, তুই তোর ঘরেই থাকবি, কারো যদি থাকতে ভালো না লাগে সে বরং ঘর ছেড়ে চলে যাবে। এই কথা শুনে দীপ্তার সঙ্গে সঙ্গে বলে, মেঘনা এটা কেমন কথা বলছিস? এই ঘরটা এখন থেকে গোরা এবং এলার দুজনেই থাকবে। অবশেষে গোরার মা পরিস্থিতি শান্ত করে বলে, আচ্ছা ঠিক আছে, এবার মিষ্টি খাওয়ানো শেষ করো। এরপর ঐশী কৃষকে মিষ্টি খাইয়ে দেয় আর কৃষ ঐশীকে মিষ্টি খাইয়ে দেয়। সবাই তাকিয়ে থাকে গোরার দিকে, কিন্তু গোরা হঠাৎ বলে ওঠে, আমি খাবো না, আর মিষ্টি খাবো না। তখন গোরার মা মুচকি এসে এলার দিকে তাকিয়ে বলে, এলা এই নিয়মটা কিন্তু তুই পালন করে দিস, গোরাকে একটু মিষ্টি খাইয়ে দিস মা। এলা লাজুক হেসে বলে, চিন্তা করবেন না মামুনি, আমি ব্যবস্থা করছি টেরাসিনকে সোজা করার। এরপর সবাই একে একে ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু বেরিয়ে গিয়েও দরজার ফাঁক দিয়ে সবাই উকি দিয়ে দেখতে থাকে ভিতরে আসলে কি হচ্ছে। ঠিক তখনই এলা ধীরে ধীরে গোরার দিকে তাকিয়ে মিষ্টির বাক্স হাতে নিয়ে বলে, আপনি সত্যি মিষ্টি খাবেন না? আমার কিন্তু মিষ্টি খুব পছন্দ, তাহলে আমি সব মিষ্টি একাই খেয়ে নিব নাকি? তখন গোরা মনে মনে বলে, কি অবস্থা আমার, ঘাড়ে তো পুরো চেপে বসে আছে, এখন আবার বলছে সব মিষ্টি খেয়ে নেবে। এলা হালকা হাসি মুখে বলে, দেখুন আমি কিন্তু খুব ভালো বুঝতে পারছি মিষ্টিগুলো আপনার ভীষণ পছন্দ, শুধু মামুনি এনেছে বলে আপনি খাচ্ছেন না, তাই তো? অথচ একটু আগে দেখলাম মিষ্টি দিকে আপনি টেটটেরা হয়ে তাকিয়েছিলেন। এলা একটু থেমে আবার বলে, এখন যদি মিষ্টিগুলো খাই তাহলে সারাদিন ভরে না আমার পেট ব্যথা করবে, সেটা আমি বুঝে গিয়েছি, আসলে আপনি লোভ দিয়েছেন তো। গোরা তখন বিরক্ত হয়ে বলে, এসব কি কথা বলছো তুমি? এলা আত্মবিশ্বাসের সঙ্গে বলে, আমি যা বলছি ঠিক বলছি। এই বলে গোরা কিছু বলার আগে এলা হঠাৎ করে গোরার মুখে একটা মিষ্টি গুঁজে দেয়। এলা তখন হেসে ওঠে। ওদিকে গোরার মা খুশি হয়ে বলে, যাক নিয়ম পালন হয়ে গিয়েছে, এবার চলো সবাই এখান থেকে যাই। এই বলে সবাই ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। ঘরে ফিরে গোরা এলার দিকে তাকিয়ে বিরক্ত স্বরে বলে, না আমি তো দেখছি নিজের ঘরে এখন শান্তি নেই, এই জ্বালা যন্ত্রণাটা আমাকে পুরো 6 মাস সহ্য করতে হবে। এলা মনে মনে বলে, সত্যি কি আমাদের সম্পর্কটা মাত্র 6 মাসের? দাদু সবাই কষ্ট পাবে বলে এখন কিছু বলছি না, কিন্তু 6 মাস কেটে গেলে আমি সবাইকে সব সত্যি বলে দিব, তখন আপনাকেও আর আমাকে সহ্য করতে হবে না, এই সম্পর্ক থেকে আমরা দুজনেই বেরিয়ে যাব। এলা কিছু না বলে চুপচাপ বিছানার দিকে
এগোতেই গুড়া রুক্ষ স্বরে বলে, এই আপনি ওদিকে কোথায় যাচ্ছেন? ওই বিছানাটা তো আমার, এখানে আমি শুব। এলা তখন অবাক হয়ে বলে, মানে তাহলে আমি কি করব? গুড়া তখন ঠান্ডা গলায় বলে, আপনি সোফায় শুতে পারবেন না, ওটাও আমার জায়গা। এখন না আমার কোথাও আপনি অধিকার ফলানোর চেষ্টা করবেন না। এলা তখন রাগান্বিত হয়ে বলে, তাহলে আমি কি হাওয়ায় ভেসে থাকবো? আমি এখন করবোটা কি? গুড়া তখন নির্লিপ্তভাবে বলে, জানি না, যেমন আমার ঘাড়ে চেপে বসেছেন সেভাবে কোনো ব্যবস্থা করে নেবেন। আমার কোনো জিনিসে হাত দিবেন না, একদমই না। গুড়ার এই কথায় এলা সম্পূর্ণই হতভম্ব হয়ে যায়। অন্যদিকে দেখা যায় ঐশী যখন উদ্ধত হয় তখন ক্রিস বলে, না আপনি কোথায় যাচ্ছেন? আমরা তো এখন একসঙ্গেই ঘুমাবো, না হলে এখানে আপনি আর আমি খাটে শুয়ে থাকতে পারবো না। ঐশী তখন ওই ঘর থেকে চলে যাবে তখন ক্রিস বলে, না না আপনি কোথায় যাচ্ছেন? আমরা তো এখন একসঙ্গেই ঘুমাবো, না হলে এখানে আপনি আর আমি খাটে শুয়ে থাকবো, আমাদের ফুলসজ্জা কিভাবে হবে? তারপর একটু থেমে নরম গলায় ক্রিস বলে, আমি জানি আপনি বাধ্য হয়ে আমাকে বিয়ে করেছেন, আপনি ময়নাকদাকে ভালোবাসেন তাই না? আমাকে মেনে নেওয়া আপনার জন্য খুব কঠিন, তবু আমি চেষ্টা করব ধীরে ধীরে আপনার মনে আমার জন্য একটু জায়গা তৈরি করতে। ক্রিস তখন হাসি মুখে বলে, আমি আপনাকে একটু জ্বালাবো না, কোনো রকম বাধ্য করব না। আচ্ছা আমরা তো ভালো বন্ধু হতেই পারি তাই না? এই বলে ক্রিস ঐশ্বর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। ঐশ্বর তখন অবাক হয়ে তাকিয়ে থাকে ক্রিসের দিকে। এদিকে নিজের ঘরে বসে এলা মনে মনে ভাবে, কি হচ্ছে এসব? উনি নিজে নিজে আমার গলায় মালা পরিয়ে আমাকে বিয়ে করে আনলেন, আর এখন উনি আমাকে এমনভাবে ঘৃণা করছেন কেন? উনি তো এমন মানুষ নন। হঠাৎ কি এমন হলো যে উনি আমার দিকে মুখ ফিরে নিচ্ছেন? কে ওনার মনে আমার বিরুদ্ধে এমন বিষ ঢুকিয়ে দিল? একদিকে বিয়ে আর অন্যদিকে সম্পর্ক ভাঙার কথা, আমি তো কিছুই বুঝতে পারছি না। সেদিন এমন কি ঘটেছিল যে উনি আমাকে এত ঘৃণা করছেন? এলা তখন আরও ভাবতে থাকে, আমাকে জানতেই হবে। উনি বলেছিলেন বদিদা ছাড়া আরেকজন ভালোবাসার কথা বলেছে আমাকে। কার কথা বলছে উনি? সেদিন তো উনি ময়নাক স্যারকে দেখতে যাওয়ার কথা বলছিলেন। এই বলে এলা হসপিটালে ফোন করে ময়নাকের বাড়ির লোকদের সঙ্গে কথা বলে সে জেনে নেয় সেদিন কারা কারা ময়নাকের সঙ্গে দেখা করতে গিয়েছিল। ঠিক তখনই এলা জানতে পারে সেখানে সেদিন গুড়া গিয়েছিল। এলার চোখ দুটো বড় হয়ে যায়। সে ফিসফিস করে বলে, তাহলে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক, উনি সেদিন ময়নাক স্যারকে দেখতে পেয়েছিলেন। কিন্তু পরক্ষণে এলা আবার ভাবে, তাহলে উনার মনে আমার বিরুদ্ধে কে বিষ ঢুকালো? কে আমাদের এই সম্পর্কটা নষ্ট করার চেষ্টা করছে? এলা সিদ্ধান্ত নেয় এটা আমাকে যে করেই হোক জানতেই হবে। এদিকে ঐশী ক্রিসকে জড়িয়ে ধরে বলে, আমি সব কিছু মেনে নেওয়ার চেষ্টা করছি, আর তুমি আমার বন্ধু। তখন ক্রিস গম্ভীর হয়ে বলে, দাঁড়ান, আসলে আমি আপনাকে সব কিছুই বলতে চাই। প্রথম দিন থেকে আপনাকে আমার ভীষণ ভালো লেগেছিল, আজ আমি সবটাই বলবো। এই বলে ক্রিস পকেট থেকে ধীরে ধীরে একটি আংটি বের করে ঐশীকে দেয়। এদিকে ঐশী আংটি দেখে তো অবাক হয়ে যায়, বলছে এত পাতলা আংটি, আমি তো ভেবেছিলাম ডায়মন্ডের রিং দিবে। ঐশী কপালে কী বা আছে তোর? মনের মধ্যে এই কথাগুলো ঘুরপাক খেতে থাকে তার। এলা নিঃশব্দে গুড়ার শরীরের উপর কম্বলটা ভালো করে মুড়িয়ে দেয়। গুড়া তখন গভীর ঘুমে আচ্ছন্ন। এলা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে গুড়ার দিকে বলে, চোখ জমে ওঠে কষ্ট, বুকের ভিতর চাপা দীর্ঘশ্বাস। শেষমেশ সেখানেই ফ্লোরে শুয়ে পড়ে এলা। এদিকে ক্রিস আংটিটা ঐশীর হাতে দিয়ে বলে, দেখো আমি যা পেরেছি তাই এনেছি, এই আংটিটা কি তোমার পছন্দ হবে? ঐশী হালকা এসে বলে, দেখো তুমি আমার স্বামী, আর তাছাড়া তুমি তো এবারই রাজপুত্র, এবারই সবকিছুই তোমার, আর তোমার মানেই তো সবকিছু আমার, তাই না? তুমি শুধু এই জন্মের নও, তুমি আমার 7 জন্মের। এ কথা শুনে কেশ হঠাৎ গম্ভীর হয়ে যায়। সে বলে, না ঐশী, তুমি ভুল ভাবছো। আমার মা আমাকে পরিষ্কার বলে দিয়েছে এবারই কোনো কিছুর উপর আমার কোনো অধিকার নেই। এই কথা শুনে ঐশীর মুখটা একদম ফ্যাকাশে হয়ে যায়। তখন বলে, কি বলছো তুমি? ঠিক তখনই ক্রিস বলে ওঠে, হ্যাঁ এটাও তোমাকে জানা দরকার। তারপরও না, এই বাড়ির জন্য আমি সব কিছু করতে পারি। ক্রিসের কথা শুনে সে একেবারেই হতভম্ব হয়ে যায়। ঠিক সে সময় আমরা দেখতে পাবো অন্যদিকে হঠাৎ করে গুড়ের ঘুমটা ভেঙে যায়। নিজের গায়ে কম্বল দেখে সে চমকে ওঠে। সে উঠে বসে পড়ে। তারপর দেখে এলা ফ্লোরে শুয়ে আছে। গুড়ার সঙ্গে সঙ্গে বলে ওঠে, উনি ফ্লোরে শুয়ে আছেন কেন? এলাবোস, উঠুন উঠুন। তখন এলা আদো ঘুমের মধ্যে বিড়বিড় করে বলে, এলাবোস নয়, এলা সেন। গুড়া একটু থমকে বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, উঠুন তো। এলা তখন উঠতে চান। গুড়া তার মাথায় হাত দিয়ে বুঝতে পারে তার শরীরটা একদম জ্বরে পড়ছে। গুড়া বিরক্ত আর চিন্তিত গলায় বলে, জ্বর তো আসবেই, এইভাবে ফ্লোরে ঘুমালে কি আর জ্বর আসবে না? আর এখন তো বাড়ির সবাই আমাকে দোষ দিবে।
আর দেরি না করে গোরা জোর করে এলাকে কোলে তুলে নেয়। এই সময় এলা ধীরে ধীরে চোখ খুলে গোরার দিকে তাকিয়ে চুপচাপ তাকিয়ে থাকে, চোখে ক্লান্তি অথচ কোথাও যেন একরাশ ভরসা। তো টিউবার্স, তাহলে এই পর্যন্তই ছিল আজকের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।